দেশকে লুটপাট করেছে, দুর্নীতি গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা নির্বাচনের দিকে যাব। ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে কিন্তু নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা যাতে সেই জায়গায় সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি। খুব সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে ঢাকা শহরের খুবই সুপরিচিত দুইটি কলেজের মধ্যে বিবাদ সংঘর্ষ হচ্ছে। এটি একেবারে অপ্রত্যাশিত। আমরা যাতে এই বিষয়গুলো সচেতন থাকি, কারণ এই বিভাদ সংঘাত এগুলো কিন্তু ছাত্রদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সহায়তা করছে এবং শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায়, তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই। আমরা এতদিন বিপ্লব করেছি, রাজপথে থেকেছি, এখন আমাদের রাষ্ট্র গঠনের সময়, দেশ গঠনের সময়। ফলে এখন আমাদের মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এবং আমরা যে স্লোগান দিয়েছি, কোটা না মেধা, আমরা কিন্তু মেধার জয়ের জন্যই নতুন বাংলাদেশ করতে চেয়েছি, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ করতে চেয়েছি। ফলে আমরা এখন মাথাকে খাটাবো। যদি জাতির আবার প্রয়োজন পড়ে, সংকট পড়ে, অবশ্যই আমরা আবার রাজপথে নেমে আসবো, কোনো দ্বিধা করবো না। আমরা এই গণ অভ্যুত্থানে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল শ্রেণী পেশার মানুষ আজকে ছাত্রদের পিছিয়ে দাঁড়িয়েছিল, এখনো তারা ছাত্রদের উপর আস্থা রাখছে, আমরা অবশ্যই সে আস্থার মর্যাদা দিব এবং এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সেই দৃঢ়তা আছে, থাকবে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। সরকারের যে প্রায়োরিটি গুলো আমরা বারবার বলেছি, যে প্রথমত আমরা এই শহীদ এবং এই আহতদেরকে সেই মর্যাদা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং পুনর্বাসন নিশ্চিত করব। দ্বিতীয়ত আমরা বলেছি যে গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। এবং তৃতীয়ত আমরা বলেছি যে আমাদের দেশকে যারা এতদিন ধ্বংস করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমাদের একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী বললেন যে শিক্ষা খাতের কথা। আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা সেক্টরকে ধ্বংস করা হয়েছে, সেটা রাজনীতিকরণ করা হয়েছে। একটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। এবং আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। আজকে আমাদের তাই এই বাংলাদেশের কিন্তু এজেন্ডাগুলোই হচ্ছে সংস্কার, বিচার এবং এই শহীদ এবং আহতদের মর্যাদা এবং পুনর্বাসন। এবং আমার সেই সাহসী ভাইদেরকে, বোনদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনে অংশগ্রহণ যারা করেছিলেন। আমরা অবশ্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং নতুন বাংলাদেশ তৈরি করব।